২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবসে র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি শাহবাগ ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সব ভেদাভেদ ভুলে উদযাপনে সামিল হয় সব বয়সী মানুষ। র্যালিতে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছে জুলাই আগস্টের আন্দোলনে আহতরাও। সবার প্রত্যাশা, নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশ। বিজয় উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় মত পথের নানা বয়সী মানুষ। সবার হাতেই লাল সবুজের পতাকা। যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, নতুন সরকার এসেছে, আশা করছি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আমরা যেন স্বাধীনভাবে চলাচল করতে পারি, আমাদের অধিকারগুলো যেন অধিকারের জন্য রাস্তায় নামতে না হয়। আশা করছি আগামী প্রজন্ম অনেক ভালো একটা বাংলাদেশ আমরা ছাত্র জনতা উপহার দিতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় বিজয় র্যালিটি। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেয় সাধারণ ছাত্র জনতা। র্যালিতে নেচে গেয়ে বিজয় উদযাপন করে সবাই। স্বাধীনতার পরবর্তী যে ৫৩ বছর হয়েছে সেটা স্বৈর শাসকের পৃষ্ঠপোষকতায়, স্বৈর শাসকের কারণে আমরা আমাদের মতো করে স্বাধীনতা উপভোগ করতে পারি নাই। এবছর বিজয় উদযাপনটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের উৎসব, এটা সকল মানুষের উৎসব। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতরাও অংশ নেয় বিজয় র্যালিতে। বলেন, বাংলাদেশে আর কোনো স্বৈর শাসক দেখতে চান না। কেউ যদি ইতিহাস দেখে শিক্ষা না নেয় তাহলে আবারও রাজপথে নামবেন তারা। বিজয় প্রতিবারে আনন্দ করেছি, বাট আমরা আগে হয়তো এরকম ভাবে আনন্দ করতে পারি না যেরকম এখন আমরা করতেছি আর কি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দল মত নির্বিশেষে আমরা সবাই, যেটা আমাদের গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা কাম্য, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিজয়টা উদযাপন করছে। আমরা খুবই খুশি। এবার আমরা নিজের মতো করে আসতে পারছি, নিজের মতো করে সবকিছু করতে পারতেছি, এজন্য খুব ভালো লাগতেছে। আর কোন স্বৈরশাসক যদি আবার জন্ম নেয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। র্যালিটি টিএসসি শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে দোয়েল চত্বর দিয়ে আবার শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ১৬ই ডিসেম্বরকে ভারতের বিজয় আখ্যা দেয় নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেন তারা। বলেন, শেখ হাসিনা ও মোদী দুজনের হাতেই মানুষের রক্ত লেগে আছে। আজকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী টুইট করে বলে ৭১-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, বিজয় দিবসে সেই শপথ নেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।